এবার রাকসু নির্বাচন নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রচারণার শেষ দিন আজ কি পরিস্থিতি দেখছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুকাঙ্ক্ষিত যে রাকসু নির্বাচনের আজকে প্রচারণার শেষ দিন, অর্থাৎ আজকে রাত 12টা পর্যন্ত যারা প্রার্থী রয়েছেন তারা প্রচার প্রসারণা করতে পারবেন এবং এরপরে আজকে 12টার পর প্রচারণার পরই একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন অর্থাৎ 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। বহুকাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আজকে শেষ দিনে আমরা দেখেছি যারা ভোটার রয়েছেন তাদের ধারে ধারে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা যাচ্ছেন এবং বেশ কয়েকদিন ধরে যে সমস্ত তাদের কার্যকলাপগুলো তুলে ধরার ছিল সেটি আজকে শেষবারের মতো তারা স্মরণ করে দিচ্ছেন। এবং আপনি জানেন যে এবার যে 11টি প্যানেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং 23টি পদে মোট 247 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন শুধুমাত্র রাকসুর কেন্দ্রের যে নির্বাচন, সেই নির্বাচনের অংশগ্রহণের জন্য। এবং এই বলা যায় যে আজকের যে প্রচার প্রসারণা, সেই প্রচার প্রচারণায় আমরা দেখেছি বেশ কয়েকটি প্যানেল ইতিমধ্যে সকাল থেকে তারা তাদের যে প্রচার প্রচারণা সেটি তারা চালিয়েছেন। এবং আমরা নির্বাচন কমিশনের সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন প্রার্থীকে মোট 43টি ভোট দিতে হবে এবং 43টি ভোট দেওয়ার জন্য সে মূলত সময় পাবে 10 মিনিট। এবং পাশাপাশি 16 অক্টোবর যখন ভোট 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে, তারপরেই নির্বাচন কমিশন থেকে যেমনটি বলা হয়েছে যে 17 ঘন্টা কিংবা 18 ঘন্টার ভিতরে তারা মূলত ফলাফল দেওয়ার চেষ্টা করবে। আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন শুরু থেকেই যিনি কাভার করেছেন আমাদের আবরার সাইর, আমরা তার সাথে একটু কথা বলবো। এই যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, আমরা এর আগে দেখেছি ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন আমরা দেখেছি। জাকসু নির্বাচন বেশ প্রায় অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছে এবং এক ধরনের উত্তেজনাও তৈরি হয়েছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন এবং যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন ভোট গ্রহণের পরে 17 থেকে 18 ঘন্টার ভিতরে ফলাফল দিবে। এটা কি সম্ভব? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু প্রায় 30,000, এর মধ্যে ভোটার হয়েছেন কিন্তু 28,901 জন। ফলে এই 28,901 জন 17টি হল। এখন নির্বাচন কমিশন এর যিনি প্রধান নজরুল ইসলাম সিইসি, তিনি যেটি বলছেন যে তারা 6টি মেশিনই সচল রাখবেন, যেহেতু নানান রঙের 6টি ব্যালট রয়েছে এবং এই 6টি ব্যালট 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত। এই যে ব্যালটগুলো 1 নম্বর ব্যালট 1 নম্বর মেশিনেই গণনা হবে, 2 নম্বর হবে না। ফলে 6টি মেশিন 6 রঙের ব্যালটই তারা গুনবে এবং তার ভাষ্য অনুযায়ী একটি হলে যতগুলো শিক্ষার্থী আছে সেগুলো মেশিনের দ্বারা গুনলেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করে সময় লাগবে। হল থেকে যখন নির্বাচনের কেন্দ্রগুলো থেকে যখন কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ব্যালট পেপারগুলো নেওয়া হবে, সেটি করতে করতে কিন্তু রাত 8টা থেকে 9টা বেজে যাবে। আমরা যদি 9টাও ধরি, 9টার পর থেকেও যদি সেটি শুরু হয় গণনা মেশিনের মাধ্যমে, তাহলে কিন্তু প্রত্যেকটা হলের জন্য 1 ঘন্টা করে হলো 17 ঘন্টা সময় লাগছে। সেই হিসেবে শুক্রবার বেলা 10টা সর্বোচ্চ সময় তারা ধরে রেখেছে। তবে এটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বলতে গেলে এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেটি বলেছেন যে 15 ঘন্টা সময় লাগতে পারে। সেই হিসেব করে আমরা অনুমান করে নিতে পারি যে শুক্রবার সকাল 10টার মধ্যেই সকল ফলাফলগুলো ঘোষণা করার একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কোনটি দেখছিলেন যে আসলে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে যদি পুরোপুরি অনুসরণ করা হয় তাহলে আসলে যে নির্বাচন কমিশন যেভাবে বলেছিল যে 17 থেকে 18 ঘন্টার ভিতরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল ঘোষণা দেওয়া সম্ভব যেমনটি বলছিলেন এবং আমাদের সিনিয়র রিপোর্টার যিনি রয়েছেন আবরার, তিনিও তেমনটি বলছিলেন। আসলে 16 অক্টোবর যখন ভোট গ্রহণ করা হবে তখন দেখা যাবে আসলে যে আয়োজন, সেই আয়োজন কতটুকু আসলে যুক্তিযুক্ত এবং তাদের যে 17 ঘন্টার ভিতরে ফলাফল দেওয়া সেটি তেমনিভাবে তারা যেভাবে ফলাফল দেওয়ার প্রত্যাশা করছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন যারা নির্বাচন করছেন তাদের পক্ষ থেকেও এমনটি চাওয়া যেন অল্প সময়ের ভিতরে ফলাফল ঘোষণা করা হয় এবং আজকে শেষ দিনে প্রচারণায় আমেজপূর্ণ বিশ্ববিদ্যালয়ে যে আমেজ যে উৎসব সেটি কিন্তু চলছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাকসু নির্বাচন নিয়ে জানছিলাম সহকর্মী সুলতান মাহমুদ আরিফের কাছ থেকে।